আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে সুস্থ আছি। আবারও চলে এলাম তোমাদের মাঝে অনলাইন ক্লাস নিতে। পলাশথানা মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি রাহিমা আক্তার, সহকারী শিক্ষক, বাংলা, পলাশথানা মডেল উচ্চ বিদ্যালয়, পলাশ, নরসিংদী। আজকে আমি অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বিষয় রেখে পাঠদান করব। সুখ দুঃখ কষ্ট বেদনা নিয়েই আমাদের মানব জীবন, নানান প্রতিকূল পরিবেশের সঙ্গে আমাদের পড়তে হয়। মাঝে মাঝে সৃষ্টিকর্তা আমাদের গৈরিতায় ফেলেন কখনো কখনো। তো ওইরকম একটি গৈরিক অবস্থাতে কি আমরা এখন আছি, বর্তমান যে মহামারী সময়টা আমরা পার করছি। তো এই সময়টাতে যখন আমরা বিপদে থাকি বা নানান দুঃখ কষ্ট থাকি, তখন আমরা কি করি? স্রষ্টার কাছে প্রার্থনা করি। তো এরকম কিছু ছবি আছে, এখানে দেখো আমরা যেভাবে স্রষ্টাকে স্মরণ করি বিপদে পড়লে, দুঃখে পড়লে, কষ্টে পড়লে। আর কিছু ছবি আমরা দেখি বিভিন্ন ধর্মের উপাসনালয়গুলোতে কি অহরহই এই প্রার্থনা চলে বা চলন। তো নিশ্চয়ই তুমি অনুমান করতে পারছ আজকে কোন বিষয়কে আমি তোমাদের পড়াতে যাচ্ছি। প্রার্থনা করতে তোমাদের পাঠ্য বইয়ে ৯৯ পৃষ্ঠায় আছে প্রার্থনা কবিতাটি। তোমরা খুলে আমার সঙ্গে দেখো। প্রার্থনা কবিতাটি লিখেছেন কায়কোবাদ। আর এই কবিতাটি পড়ার পরে আমরা যা শিখতে পারবো, তোমরা যা শিখতে পারবে, কবি পরিচিতি সম্পর্কে বলতে পারবে, নতুন শব্দের অর্থ করতে পারবে, কবিতাটি শুদ্ধ উচ্চারণে পড়তে পারবে, কবিতাটি পাঠ করে স্রষ্টার মহিমা সম্পর্কে তোমরা জানতে পারবে। তোমাদের মনে ধর্মবোধ জাগবে, তোমরা স্রষ্টার কাছে আত্মসমর্পণ করবে এবং সৎ ও সুন্দর জীবন গঠনে তৎপর হবে। কবি পরিচিতি কবিতাটি লিখেছেন মহাকবি কায়কোবাদ। মহাকবি বলা হয় এই কারণে, মহাশ্মশান নামক একটি মহাকাব্য গ্রন্থ তিনি লিখেছিলেন, এই কারণে কবিকে মহাকবি বলা হয়। তিনি জন্মগ্রহণ করেন 1857 সালে ঢাকা জেলার নবাবগঞ্জ থানার অধীনে আক্তারপুরপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার আসল নাম মোহাম্মদ কাজেম আল কুরাইশি। নামটা তোমরা ভালো করে দেখবে, মোহাম্মদ কাজেম আল কুরাইশি। শিক্ষা জীবন কায়কোবাদ সেন্ট গ্রেগরি স্কুলে অধ্যয়ন করেন আর প্রবেশিকা পর্যন্ত লেখাপড়া করেন, কিন্তু পরীক্ষা দেওয়া হয়নি, মানে দশম শ্রেণী পর্যন্ত তিনি পড়াশোনা করেন। এবং ছাত্রাবস্থায় কি ওনার বাবা মারা যায়, সেই সময়টাতে কি তিনি চাকরি জীবনে প্রবেশ করেন। পোস্ট মাস্টার মানে ডাক বিভাগে তিনি চাকরি নিয়ে তার নিজ গ্রাম আগ্রা পূর্বপাড়া গ্রামে চলে যান এবং সেখানে কি অবসর গ্রহণ পর্যন্ত তিনি কাজ করেন। ছেলেবেলা থেকে তিনি লেখার হাতে খড়ি। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে মহাশ্মশান, এটা বিখ্যাত মহাকাব্য আগে বলেছি। এছাড়াও তিনি লিখেছেন বিরহ বিলাপ, কুসুম কানন, অশ্রুমালা, শিব মন্দির, অন্য ধারা প্রভৃতি গ্রন্থ তিনি রচনা করেন। মহাকবি মৃত্যুবরণ করেন 1958 সালে 21 জুলাই তারিখটি বাংলা একাডেমি চরিতা বিদ্যালয় থেকে পাওয়া গিয়েছে। তো এই কবিতাটি পড়ার আগে আমরা কিছু শব্দার্থ দেখে নিই, কারণ আমরা জানি যে কঠিন শব্দ অর্থগুলো যদি আমরা জেনে নিই তাহলে কি কবিতার অর্থ বুঝতে আমাদের সহজ হয়। প্রার্থনা শব্দের অর্থ হচ্ছে মুনাজাত, আবেদন। বিভোর, বিভোর স্রষ্টা। রিক্ত করে মানে শূন্য হবে। ক্রোধ শব্দের অর্থ হচ্ছে ও, যেমন মায়ের ও। পথ নিমেষ, মুহূর্তকাল। অশেষ শব্দের অর্থ হচ্ছে অন্তহীন। বিষাদ শব্দের অর্থ হচ্ছে দুঃখবোধ, বিষণ্ণতা, শরীরে স্মরণ করবে। প্রসাদ অনুগ্রহ, সৃষ্টিকর্তা অনুগ্রহ। হৃদয় শব্দের অর্থ হচ্ছে মনে, হৃদয়ে মনে। বল, জোর,
স্তুতি প্রশংসা। আরতি, আরতি শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা। চারু, সুন্দর মনোহর। শোকানো, শোকানো শব্দের অর্থ হচ্ছে শোক রূপ অমর, যে শোক হৃদয়কে দগ্ধ করে। নিকুঞ্জ, নিকুঞ্জ শব্দের অর্থ হচ্ছে বাগান। তো আজকে আমরা কবিতা কি পড়বো, তোমরাও আমার সঙ্গে কবিতাটি দেখো এবং আমি তোমাদের কবিতাটি বুঝিয়ে দিচ্ছি। বেভ দেখো দিতে বল, না জানি ভক্তি না জানি স্তুতি, কি দিয়া করিব তোমার আরতি আমি নিঃসঙ্গ। তো বেভ শব্দের অর্থ এখানে স্রষ্টা, সৃষ্টিকর্তা। সকল ধর্মের যার যার ধর্ম অনুপাতে আমরা এক স্রষ্টার আরাধনা করে থাকি। দেহ দিতে বল, দেহ শব্দের অর্থ এখানে দেহ বা শরীর নয়। দেহ শব্দের অর্থ হচ্ছে কি, দে অর্থে মানে দাও। আগে দেহ যেমন আমরা কালকে পাই অন্ধজনে দেহ আলো, দে শব্দের অর্থে বা আদেশ অর্থে দেহ শব্দটি ব্যবহার করা হতো, মানে হ অক্ষরটি ব্যবহার করা হতো। যেমন করহ মানে করো। তো এই শব্দের অর্থ হচ্ছে দাও, দিদে বল। দিদে মানে মনে আর বল মানে জোর শক্তি। তো স্রষ্টার কাছে নত জানু হয়ে করজোরে কবি বলছেন বেভ দেহ দিতে বল। বেভ সৃষ্টিকর্তা স্রষ্টা, মনে বল দাও, শক্তি দাও। না জানি ভক্তি না জানি স্তুতি, মানে কিভাবে তোমার ভক্তি করব সেটা আমি জানি না, জানি না তোমার প্রশংসা করতেও। কি দিয়া করিব তোমার আরতি, তোমার আরতি কিভাবে করব। আরতি শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা, কিভাবে প্রার্থনা করব সেটা আমি জানি না। আমি নিঃসঙ্গ, আমি সম্বলহীন, সহায়হীন। আমি কিভাবে তোমাকে স্মরণ করব, কিভাবে তোমাকে ডাকবো, প্রার্থনা করব সেটা আমি জানি না। তোমার দুয়ারে আজি রক্ত করে দাঁড়াইছি প্রভু, সখিতে তোমারে শুধু আছি জল দেহ দিবে। তোমার দুয়ারে আজি এটা রিক্ত হবে, আমারটা ভুল হয়ে গেছে। রিক্ত করে মানে তোমার দরজায় আমি রিক্ত করে শব্দের অর্থ হচ্ছে শূন্য হাতে, শূন্য হাতে দাঁড়িয়েছি। দাঁড়িয়েছি প্রভু সখিতে তোমারে, সখিতে শব্দের অর্থ হচ্ছে সমর্পণ করবি, তোমাকে সমর্পণ করতে আমি রিক্ত হস্তে দাঁড়িয়েছি। কি নিয়ে? শুধু আখি জল দেহ দিতে বল, শুধু চোখের জল অশ্রু জল নিয়ে দাঁড়িয়ে আছি তোমার দরবারে। দেহ দিতে বল, তুমি শক্তি দাও, মনোবল দাও। বিভ দেহ দিতে বল, আবারও কবি বিনীত ভাবে নত জান হয়ে স্রষ্টার কাছে প্রার্থনা করছেন, স্রষ্টা মনে শক্তি দাও, মনোবল দাও। দারিদ্র পেশনে বিপদের ঘোরে অথবা সম্পদের সুখের সাগরে ভুলিনি তোমারে এক পল। দারিদ্র পেশনে যখন আমরা দারিদ্রতায় ভুগি, দুঃখ কষ্টে ভুগি, বিপদের মধ্যে পড়ি, বিপদের কোলে, কোলের সাথে অর্থ কোলে বিপদে পতিত হই, অথবা যখন আমরা সম্পদশালী থাকি, সুখের সাগরে থাকি, তখনই কি এক পল, পল শব্দের অর্থ হচ্ছে মুহূর্তকাল, পলক, এক সেকেন্ড সময়, যেটা এরকম এক পলের জন্য কি আমরা তোমাকে ভুলি না। তো আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছ। এরপরের অংশটুকু দেখো। জীবনে মরণে শয়নে স্বপনে তুমি মোর পথের সম্বল, দেহ দিলে বল বিভ দেহ দিলে বল। জীবনে মরণে, জীবনে বেঁচে থাকা অবস্থায় মরণে, সেখানে কি স্রষ্টা আমাদের সঙ্গী হবেন, আমরা তার সাহায্যে আমাদের প্রয়োজন হবে। শয়নে স্বপনে, শয়ন মানে কি ঘুমানো, ঘুমোতে যাওয়া, ঘুমের অবস্থা। স্বপনে আমরা সকলের অর্থটা হচ্ছে যেটা আমরা কল্পনা মুহূর্ত বা কল্পনা প্রসূত অবস্থায় মনের ভাবনা। তুমি মোর পথের সম্বল, তুমি কি আমাদের পথের একমাত্র সম্বল। দেহ দেব, তুমি মনে শক্তি দাও। স্রষ্টা
বল, দেহ দেহ দিতে বল। আবারও কাকুতি মিনতি করে তিনি বলছেন যে স্রষ্টা আমাদের মনে মনোবল দাও, শক্তি দাও। এরপরে অংশ দেখো, কত জাতি পাখি নিকুঞ্জ বিতানে, সদা আত্মহারা তব গুণগানে, আনন্দে বিহবল ভুলিতে তোমারে প্রাণে অবসাদ। কত জাতি পাখি নিকুঞ্জ বিতানে, সৃষ্টিকর্তা শুধুমাত্র কি মানুষের সৃষ্টি করেননি, অনেক সৃষ্টি তার এই বিশ্বজগতে। এর মধ্যে নানা জাতের পাখিও রয়েছে। নিকুঞ্জ শব্দের অর্থ হচ্ছে বাগান। বিতানে বাগানে যে সৌন্দর্য নিয়ে ফুল লতা পাতা, মানে সুন্দর একটা মনোহর অবস্থায়, ছন্দবদ্ধ অবস্থায় সাজানো থাকে, সেটাই কি বিতান বোঝানো হয়েছে, নিকুঞ্জ বিতানে। কত জাতের পাখি নিকুঞ্জ বিতানে, নানা রকম নানা জাতের পাখি ওই বাগানে, সদা আত্মহারা তব গুণগানে, তারা যেন তাদের এই কিচিরমিচির ডাক, পাখি কলতান, পাতাদের নড়ে ওঠা, এই সমস্তই কি যেন প্রকৃতি গুণগান করে থাকে। তারা কি সদা আনন্দে বিহবল থাকে, আত্মহারা থাকে। ভুলিতে তোমার এ প্রাণে অবসাদ, ষষ্ঠকে ভুলিতে আমাদের মনে কি অবসাদে তৈরি হয়, বিষাদে সৃষ্টি হয়। আমরা এক মুহূর্তের জন্য কি ষষ্ঠকে ভুলে থাকতে পারি না। তরুলতা শিরে তোমারই প্রসাদ, চারু ফুল ফল দেহ দিতে বল। তরুলতা, তরু শব্দের অর্থ গাছ, লতা পাতা, শিরে, শিরে শব্দের অর্থ হচ্ছে তারা বৃক্ষের যে শির বা মাথা, এই হিসেবে ওই অর্থ ব্যবহৃত হয়েছে। তরুলতা শিরে তোমারই প্রসাদ, প্রসাদ শব্দের অর্থ হচ্ছে অনুগ্রহ, স্রষ্টার অনুগ্রহ। চারু ফুল ফল, এই যে তরুলতার শিরে আমরা বিভিন্ন রকম ফুল ফল আদি পেয়ে থাকি, এগুলো কি আমাদের স্রষ্টার প্রসাদ। দেহ দিদেব, মনে শক্তি দাও করব, দেহ দেহ দিদেব। আবারও বিনতি করে বলছেন কবি, দেহ স্রষ্টা মনে শক্তি দাও, মনোবল দাও। এই অংশটুকু আশা করি বুঝতে পেরেছ। এরপরের অংশে যাই আমরা। তোমারই নিঃশ্বাস বসন্তের বায়ু, তব স্নেহ কথা জগতের আয়ু, তব নাম অশেষ মঙ্গল, গভীর বিষাদে বিপদে প্রহরে। তোমারই নিঃশ্বাস বসন্তের বায়ু। বসন্ত একটা ঋতুর নাম। বাংলাদেশে কি 6টি ঋতু ঘুরে ফিরে আসে, 6টি ঋতু রয়েছে। অন্যান্য দেশের মতো না, আমাদের বাংলাদেশে কি 6টি ঋতু রয়েছে, এর মধ্যে একটি হচ্ছে বসন্ত। বসন্তের বায়ু, বাতাস, নির্মল বাতাস, যেন যে নিঃশ্বাস, বাতাসের নিঃশ্বাস, সেটা কি আমাদেরই জন্য। তব স্নেহকণা জগতে আয়ু, সৃষ্টিকর্তা এই স্নেহকণার মতোই হচ্ছে এই বসন্তের বায়ু। আমরা নিঃশ্বাস নিই। জগতের আয়ু, এই পৃথিবীর আয়ু, পৃথিবী যতকাল বেঁচে আছে। তব নাম অশেষ মঙ্গল, স্রষ্টা তোমার নামই কি অশেষ মঙ্গল। গভীর বিষাদে বিপদের তোরে, যখন গভীর বিষাদ দুঃখ কষ্টে আমরা পড়ি, সেই সময় মানুষের মনের যে অবস্থা হয়, তার সেটা ছাপটা কি চোখে মুখে ফুটে উঠেছে, সেই অবস্থাটি বুঝিয়েছে। একাগ্র হৃদে শরীরে তোমারে নিভে শোকানো, দেহ দিদে বল। একাগ্র হৃদে বলতে মানে একান্ত আপন মনে, খুব গভীর স্মরণে, যখন আমরা স্রষ্টাকে গভীরভাবে স্মরণ করি, তখন কি গভীরভাবে তার কাছে মনের দুঃখ কষ্ট ভুলে বলি, তখন আমাদের শোকানো মানে হৃদয়ের যে অনল আছে, দগ্ধ করে আমাদের অনল, সেই শোকানো শোক অনল, সেটা কি আমাদের কমে যায় নিমিষে। যে একটি মাত্র জায়গা মনে হয় যেখানে কি আমরা স্রষ্টার কাছে সব কিছু বললে আমাদের মন হালকা হয়ে যায়, কষ্ট কমে যায়। দেহ দিদেব, মনে শক্তি দাও প্রভু। এতক্ষণ আমি তোমাদের কবিতাটি বোঝানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর বইয়ের অবশ্যই পাঠ পরিচিতি যে একটা অংশ আছে, সেটা কি অবশ্যই তোমাদের করতে হবে, অত্যন্ত মনোযোগ দিয়ে করতে হবে।
কারণ এর আলোকে কি তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবে। তো এখানে আমি কিছু অংশ তোমাদের জন্য তুলে রেখেছি। দেখো, প্রার্থনা কবিতাটি কবি অশ্রুমালা কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। কবি এই কবিতায় অপার মহিমার কথা বর্ণনা করে স্রষ্টার উদ্দেশ্যে প্রার্থনা জানিয়েছে। কবি ভক্তি বা প্রশংসা করতে না জেনেও কেবল চোখের জলে নিজেকে নিবেদন করেন। স্রষ্টার অফুরন্ত দয়ার জগতের সব কিছু চলছে, তার কাছে সকল সাহায্য প্রার্থনা করেন। তার অপার করুণা লাভ করে কি বিশ্ব সংসারের প্রতিটি জীব ও উদ্ভিদ প্রাণ ধারণ করে বেঁচে আছে। তার দয়া ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। আমরা যুক্ত হস্তে পরম ভক্তি করে তার কাছে প্রার্থনা জানাই, হে প্রভু, আমাদের দেহে ও হৃদয়ে শক্তি দাও। তো এই পাঠ্যপুস্তক অংশগুলো তোমরা ভালো করে পড়বে। তো আজকে এই পড়ার আলোকে আমি কিছু মূল্যায়ন রেখেছি তোমাদের জন্য। এখন চলো আমরা সেই মূল্যায়ন অংশে দেখি। কবি কালীপদের আসল নাম কি? 1 নম্বর প্রশ্ন, কবি কালীপদের আসল নাম কি? নামটি তোমরা অবশ্যই জানো, সঠিক নামটি কি সেটি জানো। মোহাম্মদ কাজেমাল কুরাইশি। মোহাম্মদ কাজেমাল কুরাইশি। কালীপদ সরকারের কোন বিভাগে চাকরি করতেন? তিনি ডাক বিভাগে চাকরি করতেন। এখানে উত্তরটা দেওয়া আছে, ডাক বিভাগ। কবি কালীপদ রচিত মহাকাব্য কোনটি? এটি তোমরা অবশ্যই ভালো করে জানো। মহাকাব্য মহাশ্মশান। 3 নম্বর প্রশ্ন হচ্ছে মহাশ্মশান। তোমাদের জন্য কিছু বাড়ি কাজ দিয়ে দিচ্ছি আমি, এগুলো তোমরা বাসায় বসে করবে। অনুধাবনমূলক প্রশ্ন। 1 নম্বর, কবি নিজেকে নিঃস্ব বলেছেন কেন? বুঝিয়ে লেখো। আমি আবার বলছি, কবি নিজেকে নিঃস্ব বলেছেন কেন? বুঝিয়ে লেখো। কবির মতে শোকানোর কিভাবে দূর হয়? ব্যাখ্যা করো। কবির মতে শোকানোর কিভাবে দূর হয়? ব্যাখ্যা করো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে হয়তো আবার তোমাদের সঙ্গে অন্য ক্লাস নিয়ে দেখা হবে, কথা হবে। আর তোমরা বাড়িতে থাকো, অবশ্যই কি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, পড়াশোনা করতে হবে, মনোবল রাখতে হবে। সৃষ্টিকর্তার কাছে কি মনোবল চাইতে হবে একাগ্রচিত্তে। তোমরা সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।